রেস্টুরেন্টে না যেয়ে বাসাতে বানিয়ে ফেললাম গ্রিল নান রুটি। তো এটা কিন্তু খুবই মজা, সবাই কিন্তু পছন্দ করেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? তো চলুন তাহলে দেখে নিই কীভাবে গ্রিল বানাতে। তো এখানে চিকেন নিয়েছে, আর চিকেনের পরিমাণটা কিন্তু বেশি, এই জন্য আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি। আর মুরগিটা আমার 4.5 কেজি ওজনের, যেহেতু বড়ো মুরগি এই জন্য ছোটো ছোটো পিস কেটে নিয়েছি। তো এখানে আমি এই মশলাগুলো আমি সব শিলপাটায় বেটে নেবো। আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবো না, মশলাগুলো বেটে ম্যারিনেট করে নিব। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পানিটাও শুকিয়ে ঝরে গেছে। এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দেবো লবণের পরিমাণটা একটু কম দেবো, যেহেতু এখানে সয়া সস দেবো এই জন্য লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে। সয়া সসে কিন্তু লবণ থাকে। আর যে মশলাটা বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো, দিয়ে এখানে সয়া সস দেবো। এখানে 2 চামচ মতো সয়া সস দিয়েছি, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এটা ম্যারিনেট করে এখানে কাশ্মীর লাল লঙ্কা দিয়েছি, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর এখানে 2.5 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তো চাইলে আপনি আর একটু বেশি সময় রাখতে পারেন। তো 2.5 থেকে 3 ঘন্টা পর ফ্রেশ এটা আমি গ্রিলটা বানিয়ে নেব। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এখন চুলায় প্যান বসে দিয়েছে, আর প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেলটাও দিয়েছে, তেলও গরম হয়ে গেছে। এখন আমি গ্রিলের জন্য যে চিকেনটা রেখেছিলাম আমি সেটা দিয়ে দিব। তো আমার ম্যারিনেট করা কিন্তু খুবই পারফেক্ট হয়েছে, যেহেতু আমি দীর্ঘক্ষণ সময় রেখে দিয়েছিলাম এই জন্য ম্যারিনেট করাটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এইভাবে লো আঁচে কিন্তু গ্রিলটা বানিয়ে নেব। তো হাইটে কিন্তু দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর মাংসটা কিন্তু সিদ্ধ হবে না। আর আমার যেহেতু বড়ো মুরগি সেক্ষেত্রে আমি একেবারে লো আঁচে একটু সময় নিয়ে কিন্তু ভাজি করবো, নাহলে সিদ্ধ হবে না, নিচে থেকে শক্ত থেকে যাবে। তো যদি একটু ছোটো মুরগি সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি হয়, এটা বড়ো মুরগি একটু সময় লাগবে। এখানে 10 থেকে 15 মিনিট মতো আমি এটা ভাজি করে নিব। তো আমার ভাজি করা হয়ে গেছে, আমি এখন এরপর সবাই উল্টে দেখতে পাচ্ছেন কত লবণীয় লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।